কথাবার্তা রেকর্ডিং করেছে, আর কি কি রেকর্ডিং করছে তা কে জানে। আমি আর বউ সম্পর্কে তো কত খারাপ কথা বলেছিস, সব কি ওদের কাছে আছে নাকি ভিডিওটা কে জানে। বলো কটকটি, বলছি কি আজকের ভিতরেই এরকম একটা মানে আর কি রিপোর্ট তৈরি করাতেই হবে যে এমএলএ বাবুর ব্রেন শর্ট হয়ে গেছে, কি বলছে তার কোনো ঠিক ঠিকানা নেই। ভালো একটা ডাক্তার দেখাইয়ে মোটামুটি একটা রিপোর্ট তৈরি করে ভিডিও বানিয়ে আপনি বলবেন মাইকের সামনে যে আমার স্বামী যেসব কথাবার্তা বলিতে সব হচ্ছে হাবিজাবি কথাবার্তা, তার মানসিক সন্তুলন হারিয়ে গেছে, সে প্যারালাইসিসে থাকার কালীন যে ডাক্তারি ট্রিটমেন্ট করেছে তার ফলে সে আমাকে আমার ছেলেকে অনেক লোককে চিনতে পারছে না, তাই উল্টোপাল্টা কথা বলছে। আপনারা কিছু মাইন্ড করবেন না, সবকিছু ভুলভাল কথা। আমার স্বামীর বিরুদ্ধে আমি কেন এইসব করবো? একটা স্ত্রী কি পারে তার স্বামীকে এই পৃথিবী থেকে দূরিয়ে সরিয়ে দিতে? আর আমি আমার স্বামীকে কত ভালোবাসি, এই কথা বলে যদি আপনি মোটামুটি একটু প্রচার করেন না, তাহলে কিন্তু অনেক ভালো কাজ হয়। সত্যি বলছো? এই কথায় কাজ হওয়ার কথা। তাহলে ম্যাডাম দেরি না করে আপনার ছেলেকে যে ডাক্তারবাবু ট্রিটমেন্ট করছে না তাকে ডেকে নিয়ে আসি, কিছু টাকা গুঁজে দিলি না সেও বলে দেবে যে হ্যাঁ এমএলএ বাবুর ব্রেন ঠিকঠাক নেই, উল্টোপাল্টা কথা বলছে, আপনারা কিছু মনে করবেন না, ওনার স্ত্রীর মতন স্ত্রী হয় না, সে একটা ভগবান তুল্য দেবী। এই কথা বলে দিলি না ম্যাডাম, কমসে কম 80% প্রবলেম সলভ হয়ে যাবে। কাজে দেরি করছো কেন? ঘাপাত করে ডাক্তারবাবু ডাকি নিয়ে এসো, হাতের সময় খুবই কম, আমি যাবো আর আসবো। আর আপনি আমার ঠাকুমার একটু খোঁজার ব্যবস্থা করুন, জীবন লাগিয়ে দেবো, তাও তোমার ঠাকুমাকে আমি খুঁজে বের করবো বলে দিলাম। আচ্ছা ম্যাডাম, আপনার উপরই ভরসা। দাদাবু যে কাজটা আজকে করলো তা বলার বাইরে, তুমি চাপ নিও না। একবার আমি যদি ভোটে জিততে পারি না, এর গলায় বেল্ট বাঁধে কুকুরের মতন পোষবো, ঘরের তো বাইরে বেরোতেই দেবো না। কি না বলে ওই ভিডিওয়, আমার নাকি প্যারালাইসিস ফেলাই দিয়ে আমার উপর দিয়ে নাকি মাতবরি করবে। ওরা এত বড় সাহস! ও কি ভাবে আমি কি বাবা হাতে ভাত খাই? বলছি ম্যাডাম, এখন দাদাবুকে কিচ্ছু বলবেন না, যদি মারগুতো দেন না তাহলে সবাই ভাববে কি যে দাদাবু যে কথাগুলো বলেছে একদম সত্যি কথা, বুঝতে পেরেছেন? সবার সামনে আরো হাসবেন আর বলবেন যে আমার স্বামীর ব্রেনের সন্তুলন হারিয়ে ফেলেছে, তাই উল্টোপাল্টা কথাবার্তা বলছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ আমি তো বলবো, তার সাথে ডাক্তার বললেও না লোকজন ভালো বিশ্বাস করবে। ঠিক আছে, আরো বলবেন যে ওই ফুটোর বাড়ির ওই ছেলে পেলে ওরা আমার বরে কি খাওয়াইয়ে মদ খাওয়াইয়ে যা শিখাইছে তাই বলিছে, এসব কথাটা বলে মোটামুটি একটু বাড়াই চড়াই বলবেন। ও নিয়ে তুমি টেনশন করো না, পাবলিকের সামনে প্রথমে ঝাপাত করে কান্দিয়ে দেবো, কান্দিয়ে দিলেই সবাই আমার উপর ভরসা করে ফেলবে। ঠিক আছে ম্যাডাম, তাহলে আমি ঝপাত করে ডাক্তারবাবু ডাকে নিয়ে আসি। যাও যাও তাড়াতাড়ি যাও। এই শালা হারামজাদাদের নিয়ে আর পারা যায় না, একবার খালি এমএলএর পজিশনে পৌঁছাই, তারপরে আমি কারুর কথা শুনবো না, আমি একাই রাজা। কটকটির কথায় দম আছে, আর উকিল যে কথা বলিছে ও কথায় দম আছে, কিন্তু ওটা আমার সাকসেসফুল হবে বলে আমার মনে হয় না। কিন্তু কটকটি যে কথাটা বলিছে সে কথায় দম আছে। ওই শালা উকিল ফুকিল টাকা খালি খালি, ওদের মাথায় কোনো বুদ্ধি নেই, যা বুদ্ধি আছে কটকটির মাথায় আছে। যে করে হোক বেচারা ঠাকুমারে খুঁজে দিতে হবে, সে আমার এতভাবে উপকার করছে, খুঁজে না দিলে একটা অন্যায় কথা হবে। টেল যা দেখলাম তাতে কাজ হবে, কিন্তু এতে কিছু টাকা খরচা হবে। ও নিয়ে চাপ নেবেন না, টাকা পয়সা সব আমরা সুদি আসলে দিয়ে দেবো। ওইসব বললেই হবে না, আগের একটা কাজ করে দিছি, সেই আধার কার্ডের 500 টাকা এখনো দেওনি তুমি। আরে স্যার, ও টাকা তো আপনার দেবো, তার জন্য আমি সেই বাড়ি গেছি টাকা চাটি। ও বাবা, যারা আধার কার্ড ঠিক করেছেন না সেই একদম পটলে চলে গেছে, তা ভাবলাম যে মানুষটা পটলে চলে গেছে তার 500 টাকা এখন আপনারা কি করে আমি চাই, তার জন্য চাইতে পারলাম না। কি বলছো? হ্যাঁ, আমি ওই যে টাকা চাটি গেছিলাম, তা যাই দেখি সে লোক পটল তুলে গেছে। পটল তুলে গেছে? হ্যাঁ। বলছি স্যার, ও নিয়ে টেনশন করবেন না, টাকা পয়সা সব আমরা ব্যবস্থা করে রেখেছি, আপনি শুধু কাজটা করে দিন, ঝাপাত করে টাকা আপনার হাতে চলে আসবে। শোনো, এসব কাজ করতে গেলেই অনেক খরচা আছে, আগে থেকে টাকা দিতে হবে, অনেক কিছু হাবিজাবি জিনিস তৈরি করতে হবে। বলছি স্যার, কিরকম কি খরচা হবে? ওই মনে করো 50,000-এর মতন। কি বাবু, একটু বেশি হয়ে গেল না? 50,000 মানে? মাস গেলে 30,000 টাকা উঠো, বা সেখানে তো ক্ষতি নেই, আর 50 বলেছি সেখানে ক্ষতি অনেক, এখানে কাগজপত্র তৈরি করতে হবে হাবিজাবি দিয়ে টিয়ে। বলছি স্যার, সবকিছু তো আছে ওখানে। সবকিছু এখানে আছে? তোমার আর পাদুর বিয়ে হয়েছে, সে বিয়ের ফটো আছে? না না না, বিয়ের সময় তো কোনো ক্যামেরাম্যান ডাকাই হয়নি। তালি ওই যে তোমার আর পাদুর ফটো দিয়ে একটা বিয়ের ফটো বানাতে হবে, এমন ভাবে বানাতে হবে যে দেখে মনে হবে সত্যি ফটো, বুঝতে পারিছো? তাতে খরচা আছে। হে ভাই, দেখিস একটা ফটো নাই বলে এখন কত জ্বালা। তারপরে তোমাদের ম্যারেজ সার্টিফিকেট কোথায়? ম্যারেজ সার্টিফিকেট তো এখনো হাতে পাইনি। ওটা ব্যবস্থা, ওটা আমার বের করতে হবে, তো জানাশোনা আছে, বের করে দিতে পারবো, তোমার আধার কার্ডের নাম্বার ফাম্বার দিয়ে চাপে চুপে বের করে দিতে পারবো, কোনো সমস্যা নাই। তার জন্য টাকা খরচা করতে হবে, তারপর উপরতে ফাইল করতে হবে যে মেয়ে ছাড়তে চাচ্ছে না, ছেলে সংসার করতে চাচ্ছে না, হাবিজাবি দিয়ে টিয়ে অনেক স্ট্যাম্প স্ট্যাম্প লাগাইয়া বড় বড় অফিসারের সই সাক্ষ্য নিয়ে, থানার কোর্টের স্ট্যাম্প ফেস্টাম্প নিয়ে অনেক কাজ আছে, বুঝতে পারিছো? লাইফ লং পয়সা পাবা, হ্যাঁ মাসগিরি 30,000 টাকা, আর ওইতে তোমরা এখন 50,000 টাকা খরচা করতে পারবে না। বলছি কি স্যার, হবে 50,000 হবে, কিন্তু এখন আমরা আপাতত 30,000 টাকা দেবো, আর ওই 20,000 টাকা সামনের মাসে ডাক্তার কি দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এখন আপাতত 30,000-ই দাও। এই এটা যুক্তির কথা হয়েছে। দাও, আমার অফিসের সময় হয়ে যাচ্ছে, টাকা দাও দেখি। হ্যাঁ ভাই, টাকাটা দিয়ে দে। ও পাইল, টাকাটা দাও দেখি। আমি টাকা কোথাতে দেবো? ও বাবা, আগের মাসে যে 30,000 টাকা পেয়েছো সে টাকাটা দাও। ওই টাকা তো দাদু নিয়ে গেছে, বললাম না, সে টাকা এখনো ফেরত দেয়নি। ও বাবা, তাহলে এখন কি করে কি হবে? তা তুমি টাকা আনোনি বাড়ির থেকে? আমি কোথাতে আনবো বলো? কি আছে ভাই?
সে বৌদি দাদু তো এখনো টাকা দেয়নি। টাকা না নিয়ে চলে আইসো, 3 বেলা আমার বলতেছে উকিল বাড়ি চল উকিল বাড়ি চল, হাতে 1 টাকা না নিয়ে চলে আইসো। এখন উকিল বাবুলে কি বলবো? বলছি ভাই ওই 8-15 দিন দাঁড়াতে পারবে না? তোদের জানি না আমার বেশি কথা শুনতে হবে। বলছি কি ও শোনো না, কি হয়েছে? বলছি কি তোমার বাবা তো গরুর ব্যবসা করে, দালালের ব্যবসা করে, টাকা পয়সা সবসময় থাকে। হ্যাঁ আপাতত 50,000 টাকা নিয়ে এসো, তারপরে আমি না ওই যে 1 তারিখে টাকা পাওয়ার সাথে 30,000 টাকা দিয়ে দেবো, আর ওই 20,000 টাকা পরের মাসে 1 তারিখে দিয়ে দেবো। কি বলো? কিন্তু আমার বাবা কি এই কথা মানবে? তুমি বলো যে কিছু পেতে গেলে কিছু খরচা করতে হয়। হ্যাঁ আর টাকা তো সারা জীবনের জন্য নিচ্ছি না, ভারী জোরে 1 মাস, আর এই মাসের আর কদিন আছে, সামনের মাসে টাকা সব ক্লিয়ার করে দেবো। বলো বাবার বলো যে তোমার বৌমা চেয়েছে। ঠিক আছে দেখি বলে দেখতে হবে। বলছি ভাই কালকে আসবো ওখানে, উকিল বাবুরি বল যে কালকে এসে টাকা দিয়ে যাবো। কি হয়েছে যা বলো তাড়াতাড়ি বলো, আমার অফিসে টাইম হয়ে যাচ্ছে। বলছি কি স্যার সে টাকা না বাড়ি খেয়ে আইছে, তাই যে আজকে আর হবে না, কালকে আসবো ওখানে। এটা কিছু তোমাদের কাজ বাজের কোনো ঠিক আছে? হ্যাঁ যে কাজে যাচ্ছ সেই কাজের জন্য মাল করি না নিয়েছে, তুমি এখন বলছো কালকে। হ্যাঁ কালকে আমার অফিসের অনেক চাপ আছে, আজকে খালি ছিলাম করে দিতাম। না স্যার আপনি করে রাখুন, কালকে আমরা টাকা দিয়ে সবকিছু সেটেল করে দেবো। ঠিক আছে তাহলে ওই একবারে 50,000 নিয়ে এসো ওখানে। বলছি কি স্যার আগে 30 দিয়ে পরে 20 দিলে হতো না? এই দেখো এসব বাকি ঝাঁকির কাজ হয় না, আমি 30 নিয়ে সব টাকা আমার টাকা গাড়ির টাকা খরচা করে কাজ বাজ করবো, তারপরে তোমরা যদি পরে 20,000 টাকা না দাও তখন তো নাচানাচি কেস বেজে যাবে। ঠিক আছে স্যার, তাহলে কালকে একবারে 50,000 আমরা যেখান থেকে পারি গুছাই এনে দেবো। আচ্ছা ঠিক আছে, আর টেনশন কি, মাস গেলে যখন 30,000 টাকা পাবা তখন তো সব ক্লিয়ার করে দিতেই পারবা। আচ্ছা স্যার কোনো চাপ নেই, কালকে সকালবেলা আসবো ওখানে। আচ্ছা ঠিক আছে, আজকে তোমাদের নামে একটা ফর্ম টর্ম তুলে রাখছি আমি। হ্যাঁ হ্যাঁ অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। স্যার আমার প্রণাম নেবেন। বলছি তোমার ওই বিয়ে ঠিক হয়েছে কোথায়? স্যার এখনো মানে দিন তারিখ ঠিক হয়নি, হলে পরে আপনার জানাবো। খালি সময় এক সময় এসে তো কোন ঘটকে তোমার বিয়ে জোড়াই দিল বুঝলাম না তো। আচ্ছা স্যার পরে বলবো ওখানে। ঠিক আছে চল ভাই চল। স্যার আসি তাহলে। আচ্ছা সকালে এসো। স্যার আসি, ভালো থাকবেন। আচ্ছা ভালো থেকো। যাক এই কেসটা করতে পারলে 10,000 টাকার মতন খরচা হবে, আর বাকি ওই 40,000 টাকার মতন থেকে যাবে। এরকম কেস যদি রেগুলার আসে না খুব ভালো। আর এই কালো মালটার বিয়ে হচ্ছে, আমার জন্য মেয়ে খুঁজে পাচ্ছি না, দেখি শুনতে হবে কোন ঘটকে সেটিং করে দিয়েছে। আর কতদিনই বা একা একা থাকবো, বিয়ে থাকতে না করলে হয়। যাই দেখি এই কাজ বাজ শুরু করে দিই, বসে থেকে তো কোনো লাভ নেই, টাকাটা যাতে আসে সেই কাজই করি।